সকাল কিছু খেয়েছিস? আয় আয়, সামনের ওই মুদির দোকান থেকে তোকে একটু আটা কিনে দিই। এই কথা বলে দিনু দোকানের দিকে যায়। তারপর সেখান থেকে আটা কিনে ভোলা ষাঁড়কে খেতে দেয়। খা বাবা খা, মন ভরে খা। এরপর ভোলার আটা খাওয়া হয়ে গেলে সে সেখান থেকে চলে যায়। দিনুও নিজের কাজে চলে যায়। কিছুক্ষণ পর ভোলা ষাঁড় গিয়ে পৌঁছায় এক বাড়ির সামনে। ও গিন্নি, আমাদের ভোলা এসে গেছে গো। তাড়াতাড়ি বাইরে এসো, ওকে কিছু খেতে দাও। যাচ্ছি গো যাচ্ছি। ওকে শুধু খেতে দিলে হবে? ও যে আমাদের মহাদেবের বাহন। ওকে আগে পুজো করতে হবে, ধূপ দিতে হবে, তবে না খেতে দেবো। তা বেশ বেশ, তোমার যা মন চায় তাই করো। এরপর জগাইয়ের গিন্নি হাসি মুখে এগিয়ে এসে ভোলা ষাঁড় গরুকে ধূপ দেখিয়ে তার দিকে কিছু ফুল দিয়ে তাকে একটি ফল খেতে দেয়। নে ভোলা, আমার পুজো হয়ে গেছে, এবার তুই আয়। কালকে আবার আসিস কিন্তু। এই রকম ভাবেই ভোলা গোটা গ্রাম ঘুরে ঘুরে এর ওর বাড়ি গিয়ে নানান রকম খাবার খায়। কেউ কেউ আবার তাকে শ্রদ্ধা ভরে পুজোও করে। একদিন মামদভূত সেই গ্রামের উপর দিয়েই উড়ে উড়ে যাচ্ছিল। ও, কখন থেকে উড়ে উড়ে বেড়াচ্ছি, কিন্তু এদিকে ওদিকে ঘুরে ঘুরেও কোথাও কিছু খাবার পেলাম না। এদিকে খিদেতে পেট জ্বলে যাচ্ছে। যাই, ওই গাছটায় একটু বসি। এই কথা বলে মামদো একটি গাছে গিয়ে বসে, আর পাশের গাছতলায় ভোলা ষাঁড় শুয়েছিল। ও ভোলা, তুই এখানে শুয়ে আছিস আর আমি তোকে গোটা গ্রাম খুঁজে খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, আজ তুই আমার বাড়ি গেলি না কেন বলতো? ও, বুঝেছি বুঝেছি, এত রোদে পথ চলতে চলতে তুই হাঁপিয়ে গেছিস, তাই না রে? এই নে, তোর জন্য আমি টাটকা রুটি করে এনেছি। এই কথা বলে মাধবী ভোলাকে রুটি খেতে দেয়, আর এই সব কিছু গাছের ডালে বসে বসে দেখতে থাকে মামদো। ও বাবা, এটা কি দেখছি আমি? এই বউটা নিজে এসে এই ভোলা নামের ষাঁড় গরুটাকে টাটকা রুটি খাওয়াচ্ছে। ভোলার তো বেশ মজা দেখছি। ও ভোলা, এখন আমি আসি রে, কাল আমাদের বাড়ি যেতে ভুলিস না যেন। ওরে বাবা, আবার বাড়িতে গিয়ে খাবার খাওয়ার নেমন্তন্ন জানিয়ে গেল। এই ভোলা ষাঁড় গরুর ব্যাপারটাই আলাদা। না, আমাকে এই ভোলার ওপর একটু নজর রাখতে হবে দেখছি। তার